আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগ নিয়ে আসলাম আমার নানুর বাড়িতে নিয়ে। তো এই সবার নানুর বাড়ি সবচেয়ে পছন্দ করে নিজের বাড়ি থেকে। তো এই নানুর বাড়ি নিয়ে একটা ব্লগ আসলাম। তো বেশি কথা বলতে চাই না, আমি তো শুরু করি। এরপরে আমি আমার নানুর বাড়ি আমি সবচেয়ে পছন্দ, ছোটোকাল থেকে আমার নানুর বাড়িতে আমি কম বেশ থাকছি, অনেক থাকছি আমি। তো 1 বছর 2 বছর এরকম নানুর বাড়ির মধ্যে একটা মায়া বসে গেছে। তো আমার নানাকে আমি দেখি না, নানা আমার জন্ম রাখতে মারা গেছে। তো নানুরে আমি অত্যন্ত ভালোবাসি, বলার ভাই ভাই কী বলবো ভাই, অল্প সময়ে নানুরে হারিয়ে ফেলছি। তো আমার বয়স দিতে একটু কষ্ট হইতেছে, কারণ নানুর জন্য একটু কষ্ট হইতেছে। কারণ নানু আমার আম্মুর হচ্ছে আম্মুর সাথে 4-5 বোন। তো সবচেয়ে আদর করতো আমার আম্মু হচ্ছে ওদের পরিবারে ছোট। তো আমার আম্মুর ছোট ছেলে আমি। তো সব আদর করতো আমারে, এই আর তো নানুরও অনেক অনেক মিস করতেছে, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, এই আর। তো ওই নানুর বাড়ি থেকে বাইরে আসার সময় ভিডিও করতে পারি না, কারণ আমার মাথায় এতটা ইয়ে আছে। এরপর আমার গাড়িতে উঠে আসার পর আমার মাথায় একটু ইয়ে আসলো যে আমি ব্লগটা শুরু করি। আর আমার নানুর বাসা হচ্ছে যে বজরা থেকে ভিতরে যে ইরাপুর তিনটি বলে ওই জায়গায় আর। তো তারপরে ভিডিওটা করছি। তো গাড়িতে ওঠার পর মানে চোখ থেকে পানি ফুটতেছে, কী বলুন, নানুর জন্য পড়া ফুটতেছে। তো এই জন্য তো নানুকে দেখতেছি না, এই কারণে। আর নানুর বাড়িতে আসলে আর যাইতে মন চায় না নিজের বাড়িতে, এই আর। তো এই যে জায়গাগুলো দেখা দিচ্ছি আপনাদেরকে, এই জায়গাতে আমরা অনেক খেলাধুলা করতাম, অনেক কিছু করতাম। তো আমি যখন আমার নানুর বাড়িতে ছিলাম তখন আমরা এই জায়গায় অনেক জায়গায় আমরা প্রতিদিন এসে একটা যে জায়গায় আমাদের খেলা একটা ইয়ে উঠতো, আমরা ওই জায়গাতে এসে খেলতাম। আমার মামতো ভাই আছে আমার মানে বয়সে এই 2 মাসের বড়, ওরে নিয়ে আমি এই জায়গায় খেলতে। ও বলতো যে তুই তো খেলা পছন্দ করিস, তা চল তোরে নিয়ে ফুটবল খেলি। তো আমরা এই যে জায়গাগুলো দেখা দিচ্ছি আপনাদেরকে, এই জায়গাগুলোতে আমরা মানে ফুটবল খেলতাম। তো ওই নানুর বাড়িতে অনেক অনেক মিস করতে এসেছি, কারণ নানুর বাড়িতে আসলে বছরে একবার আসা হয়, আর তো আসা হয়। তো বসে আসা যখন ঈদ আসে তখন ঈদের দিন আসে। আলহামদুলিল্লাহ আমার মামা মামি সবাই ভালো। আমার মামা 2জন ছিল, একজন মারা গেছে, বড়জন ছোটোজন আছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমার আমাদের হাইটা যেন আমাদের মামা মামিকে দেয়, এই আর দোয়াটা করি আর। তো মামা মামি আলহামদুলিল্লাহ সবাই ভালো। তো যাইলে অনেক আদর করে, অনেক কিছু করে, মানে কি বলবো। তো আপনারা তো বুঝতে পারছেন। এরপরে আমি যে জায়গাগুলো দেখা দিচ্ছি, এই জায়গাগুলো অনেক সুন্দর। আর যে বিল্ডিংটা, ইনশাল্লাহ একদিন যদি বাজে থাকি যে নিজের ইনকামের টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে বিল্ডিং করব আশা আছে। তো বেশি কথা বলতে চাই না, সকলে ভালো থাকবেন, এই আর। এই জায়গাগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এই জায়গাগুলোতে আমরা অনেক অনেক খেলতাম। যে আগে অনেক জায়গা ছিল আমরা খেলতাম, তো এখন আর খেলতে পারি না, কারণ এখন এই জায়গাগুলোতে বড় বড় বিল্ডিং, দালান কোঠাগুলো, দামি দামি জিনিসগুলো উঠে গেছে, এই কারণে আমাদের খেলা হয় না। আর আমাদের নানুর বাড়ি যেটা, ওটার রাস্তাটা একটু ভাঙা, এই কারণে গাড়িতে উঠছে, ধাক্কাধাক্কি করতেছে। আর কি বলবো ভাই, ভিডিও করতেছি নাকি আমার চোখ দিয়ে পানি আসে, চোখের দিয়ে পানি আসতে দিই না, মুছে ফেলি। কারণ নানুর বাড়ি হচ্ছে সবচেয়ে আবেগ, এই আর আবেগ ভালোবাসে, এই আর। তো নানুর বাড়িতে যতদিন থাকি ততদিন ভালো লাগে, নিজের বাড়িতে যাইতে মন চায় না। তো আমি কি বলবো, সবার নানুর বাড়ি পছন্দ খুব ভালো লাগে। তো সবাই কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনাদের নানুর বাড়ি আপনাদের কাছে দেখতে কেমন, বা কেমন কাটলো, কে কোথায় বড় হয়েছে, এই আর। তো আমি আমার নিজের জেলাতে, নিজের ইয়াতে ওয়ার্ডে আমি মানে জন্মগ্রহণ করছি। আর অনেকে আছে ওনার নানুর বাড়িতে জন্মগ্রহণ করে, ওনার নানুর বাড়িতে থাকে, কিন্তু কী বলবো পরিবারে চলে ছিল, তো নানুর বাড়িতে থাকা তো অসম্ভব। আর সবাই তো বুঝেন যে বেকার ছেলেদেরকে কেউ ভালোবাসে না, এই আরে। হয়তো ফ্যামিলি, নয়তো প্রিয় মানুষ, নয়তো বন্ধু বান্ধব, সবাই টাকা ছাড়া সবাই স্বার্থপর। দিন শেষে যখন আপনার বয়স থাকবে 1 বছর থেকে 17 বছর, ওই সময় মানে ফ্যামিলি কিছু বলবে না। যখন আপনার 18 বছর পার করবেন, তখন ফ্যামিলি, প্রিয় মানুষ, বন্ধু বান্ধব সবাই আপনাকে খোঁটা দিবে যে তুই কী কাজ করো, এতদিন হয়েছে, বা অনেক ইত্যাদি অনেক কিছু। এই কারণে আরে যে ভালো লাগে না বাড়িতে থাকতে, কি বলবো। তো অনেক দূরে চলে যায়, দোকানে চলে যায়, এই আর। তো মূল কথা হচ্ছে যে তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই আর। সকলে আমার নানুর বাড়ির দৃশ্যটা দেখে থাকুন। তো আমি এখন যাইতেছি আমাদের বাড়িতে যাব। তো আমি এখন যাব আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে যাইতে হলে প্রথম আমাদের যে নানুর বাড়ি, ও নানুর বাড়ির জায়গা হচ্ছে 3 তিরি, যে হীরাপুর বলে।
ওই জায়গা থেকে যাইতে হবে আমাকে বদরা। তো আমি বদরার গাড়িতে যাইতেছি। তো বদরার গাড়িতে উঠলাম, তো রাস্তায় বললে অনেক ধাক্কা ধাক্কি করতেছে, আর কি করুন গাড়ি লাগাইতেছে, আমি ভিডিও করতে অনেক সমস্যা হইতেছে। তো আমি যাইতেছি, সকলে দেখতে থাকুন। তো আমি বদরা যাব, তো ওনার জিজ্ঞেস করলাম যে ভাই আপনার ভাড়া কত। উনি আমাকে বললো যে আপনার মন খুশি মতন, ঈদের মৌসুম, আপনার মন খুশি মতন দেন। তো আমি কি বলবো, আমি ওনারে 50 টাকা দিলাম, যে ধরেন ওখানে ভাড়া হচ্ছে 30 টাকা, ঠিক আছে। তো আমি ঈদের মৌসুম এই জন্য আরও 20 টাকা বাড়িয়ে 50 টাকা দিলাম, যে ধরেন আপনার মন খুশি মতো আপনি রেখে দিন। তো আমি বলি, তো উনিও আমাকে দোয়া করে যা আল্লাহ তোমার পাশে রাখো, এইগুলো আর কি। তো ইচ্ছে সে তো আর কেউ বাড়তি টাকা নিবে না, এই আর কি। তো সবাই দেখুন আমি যাইতেছি, তো বেশি কথা বলতে চাই না, এই পর্যন্ত বললাম। তো সবাই আমার বন্ধু ও ভাই হিসেবে পাশে থাকবেন, এই আর কি। তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু ভাই হিসাবে। আর ভালো ভালো ভিডিও পাইতে হলে এই আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আর আমার ভিডিওটা যদি ব্লগটা এতটা ভালো হয় নাই, যতটা ভালো হয়েছে এটাই শুক্রিয়া, কেউ অন্য কিছু মনে করবেন না, ঠিক আছে। তো আমার ব্লগ প্রথম শুরু করলাম, এই আর কি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।